এখানে আপনারা যারা উপস্থিত আছেন, এর আগেও আপনাদের এখানে এসেছিলাম, আপনাদের সঙ্গে কথা হয়েছে, খুব নতুন কিছু আমার নতুন করে বলার নেই। দেখুন, আমার খালি আপনাদের কাছে তিনটে কথা বলার। প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন আমার থেকে ভালো, আমাদের রাজ্যে এখনো পর্যন্ত খবরের কাগজে যা হিসেব বেরিয়েছে, সরকার তো এই ব্যাপারে মুখ খুলছে না, কিন্তু খবরের কাগজে যা হিসেব বেরিয়েছে তাতে অন্তত পক্ষে 80,000 বা তার চেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, যে পদগুলোর জন্য আপনারা চাকরিতে অপেক্ষারত। অপরদিকে ওয়েটিং এ এখন রয়েছেন কম বেশি 10,000 মতো পরীক্ষার্থী যারা কোয়ালিফাই করেছেন। অর্থাৎ পৃথিবীর কোন যুক্তিতে এই পরিস্থিতির ব্যাখ্যা হয় না 80,000-এর উপর যেখানে ভ্যাকেন্সি এবং 10,000 বা তার চেয়ে কম অপেক্ষারত চাকরি প্রার্থী, তা সত্ত্বেও চাকরি কেন হচ্ছে না, কেন আপনাদেরকে হাঙ্গার স্ট্রাইক অনশন করতে হচ্ছে। কিন্তু দেখুন, আপনাদেরকে বলছি, এই নিয়ে আমাদের মনে আশঙ্কা ছিল, আপনাদের মনেও নিশ্চয়ই ছিল, যখন আমরা শুনেছিলাম আজ থেকে কয়েক মাস আগে সরকার ঘোষণা করেছিল যে আমাদের রাজ্যে 2,000 টাকা দিয়ে শূন্য পদে শিক্ষক নিয়োগ কিভাবে হবে, সিভিক টিচার নিয়োগ করা হবে। দেখুন, এটা একটা সাধারণ কমন সেন্সের ব্যাপার, সাধারণ বুদ্ধির ব্যাপার। আপনি যদি আজকে এসএসসি দিয়ে পরীক্ষা দিয়ে কাউন্সেলিং পাশ করে চাকরি পান, আপনাকে মাইনে দিতে হবে সরকারকে 28,000 টাকা, 30,000 টাকা। এরপরে আর 5টা বেনিফিট রয়েছে, অসুস্থ হলে তার হেলথ বেনিফিট থেকে শুরু করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাইনে বাড়ানো ইত্যাদি হাজার রকমের লায়াবিলিটি, তার রিটায়ারমেন্টের পরে পেনশন ইত্যাদি। আর 30,000 টাকা একজন পূর্ণ সময় শিক্ষককে মাইনে দেওয়ার বদলে 2,000 টাকা করে হাত খরচা দিয়ে 15 জন শিক্ষক, 15 জন পার্ট টাইম টিচার, সিভিক টিচার নিয়োগ করা যায় ওই খরচায়। তাই কোন সরকারের যদি নীতি হয়ে যায়, এবং তার থেকে বড় কথা কি, পাকাপাকি যাকে আমি চাকরি দেবো সে নিজের অধিকারে চাকরি করবে, সে আমার বশংবদ গোলাম হয়ে থাকবে না। কিন্তু 2,000 টাকা হাত খরচা দিয়ে যাকে আমি সিভিক টিচার রাখবো, কালকে আমার কথা শুনতে সে অস্বীকার করলে পরশুদিন তার জায়গায় অন্য একজনকে এনে বসিয়ে দেবো, তাকে বশংবদ গোলাম করে রাখা যাবে। যেদিন সরকার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল, অনেকেই ভেবে আনন্দ পেয়েছিলেন যে এবার থেকে কলেজের ছেলে মেয়েরা 2,000 টাকা করে সরকারি হাত খরচা পাবে। কিন্তু আমাদের আশঙ্কা হয়েছিল এই জায়গায় যে ন্যায্য চাকরি প্রার্থীরা এর ফলে ডিপ্রাইভড হবে, বঞ্চিত হবে, এবং দেখুন আজকে অবস্থা দেখুন, সেটাই হয়েছে। আপনাদেরকে আমি শেষ যে কথাটা বলছি, আমি বলার আগে যারা এখানে বলেছেন, এবং আপনারাও, সবচেয়ে বড় কথা, আপনারা জানেন এই যে লড়াই হচ্ছে, নিশ্চিতভাবে এই লড়াইয়ের কোনো রাজনৈতিক রং থাকতে পারে না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এইটা, আমরা বিশ্বাস করি, আমি নিজে আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি, এর আগেও একদিন আপনাদের এখানে এসে বলছিলাম, পশ্চিমবাংলায় এমনকি আমাদের রাজ্যের সরকার চালান যে দল, সেই দলের যারা সমর্থক আছেন, অসংখ্য এরকম সমর্থক রয়েছেন তৃণমূল কংগ্রেসের, যারা কিনা আপনাদের আজকের এই পরিস্থিতি থেকে যারা ব্যথিত, যারা চান না আপনারা ক্লাসরুমে ছেলে মেয়েদেরকে পড়াশোনা না করিয়ে খালি পেটে রাস্তায় অনশনে বসে থাকুন। কোন যে রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন, কোন সাধারণ মানুষ যারা এই সরকারকে সমর্থন করেন, যারা এই সরকারকে পশ্চিমবাংলায় ভোট চান, সেই সমস্ত সাধারণ মানুষও আজকে আপনাদের এই অবস্থা থেকে খুশি নন। তাই আপনাদেরকে বলছি, এবং এখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের সরকারকে, মুখ্যমন্ত্রীর কাছে কোনো চ্যালেঞ্জ নয়, আবেদন করছি, যারা এখানে অনশন করছেন আজকে 21 দিন ধরে, 21 দিন ধরে না খেয়ে যারা বসে আছে, তারা যদি বলতে পারে যে আমাদের এই লড়াই একটা দাবিতে লড়াই, এই লড়াইয়ের মধ্যে রাজনৈতিক রং দেখা হবে না, তাহলে আপনি মুখ্যমন্ত্রী, আপনি বলতে পারছেন না, আপনি মানতে পারছেন না যে এই লড়াই একটা সাধারণ লড়াই, এই লড়াইয়ের কোনো রাজনীতি নেই। মুখ্যমন্ত্রী, আপনি কার সঙ্গে লড়াই করছেন, ইগল লড়াই কার সঙ্গে লড়ছেন? এখানে যারা বসে আছে খালি পেটে, এরা কি কেউ আপনার সঙ্গে লড়াই করার সমকক্ষ, নাকি এরা কেউ আপনার শত্রু? এরা আপনার সঙ্গে লড়াই করতে এসছে, এরা আপনার সন্তানের মতো। আপনি মায়ের মতো আপনার সন্তানদের পাশে দাঁড়ান, আপনি মায়ের মতো এদের পাশে এসে দাঁড়ান। আপনার শিক্ষামন্ত্রী যে সমাধান করতে পারেননি, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি চেষ্টা করলে নিশ্চয়ই সেই সমাধান হবে, নিশ্চয়ই এই ছেলেমেয়েরা চাকরি পাবে। কিন্তু এই যদি অনশন চলতে থাকে, 21 দিন হয়ে গেছে, এখনো সামনে আপনারা জানেন অনেকে অসুস্থ আজকে হয়েছেন, এর আগে অনেকে অসুস্থ হয়েছেন, চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়েছে। এইভাবে চলতে চলতে আপনাদেরকে বলছি, আমরা যেমন সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করছি, সরকারের কাছে আবেদন করছি, এটা যেমন সত্যি, তেমন আবার অনশন করতে গিয়ে কোনো অনশনকারীর যদি কালকে ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তাহলে কিন্তু এই সরকারকে রাজ্যের মানুষ ছাড়বে না, এই সরকারকে আমরাও ছেড়ে কথা বলবো না। তাই এই পরিস্থিতিতে ব্যাপার যেন না গড়ায়, যথেষ্ট হয়েছে, এবার যেন একটা সমাধান আসে। এখানে কারুর জয় হবে না, কারুর পরাজয় হবে না। রাজ্যের সরকার যদি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি নিশ্চিত করতে পারেন, তাহলে সবার আগে রাজ্যের সরকারেরই জয় হবে। রাজ্যের সরকার যেন সেই কাজটা করে, এই আবেদন সরকারের কাছে থাকলো, আপনাদের প্রতি হাজারো সংহতি থাকলো। যতক্ষণ পর্যন্ত না আপনাদের এই লড়াই সাফল্যের সঙ্গে শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই দলমত নির্বিশেষে আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো।